জাপানের প্রায় প্রতিটি ঘরের মেঝেতে এক ধরনের বিশেষ মাদুর বিছানো থাকে, যাকে জাপানি ভাষায় তাতামি মাদুরও বলে। দেখতে খুবই সাধারণ মনে হলেও এই জিনিসটা কিন্তু কোনো কাপড় বা প্লাস্টিক দিয়ে তৈরি নয়। শুনলে অবাস্তব মনে হবে, কিন্তু এই মাদুরটি তৈরি হয় মাঠে জন্মানো এক জাতের সাধারণ ঘাস থেকে। আর এই ঘাসের তৈরি মাদুর ২০ বছরেও কিচ্ছু হয় না। কিন্তু প্রশ্ন হলো, এই নরম ঘাস দিয়ে কিভাবে এমন মাদুর বানানো সম্ভব যা গরমের দিনে ঘরকে ঠান্ডা রাখে আর শীতের দিনে আরামদায়ক রাখে। আজকে আমরা দেখব জাপানের এই বিখ্যাত তাতামি মাদুর তৈরির আসল রহস্য, যা জানার পর সাধারণ এই ঘাসকে আপনার কাছে আর সাধারণ মনে হবে না। কিন্তু এই ঘাসের ভেতরে আসলে কি এমন লুকিয়ে আছে যা একে পুরো পৃথিবীর কাছে এক মস্ত বড় বিস্ময় বানিয়ে তুলেছে। চলুন সবার আগে এর ভেতরের আসল গোপন জিনিসটা দেখে আসি। সব কারিশমা লুকিয়ে আছে এই ঘাসের ভেতরেই। এই বিশেষ ঘাসটার নাম হলো ইগুসা। আমাদের দেশের সাধারণ ঘাসের সাথে এর বড় একটা তফাৎ আছে। এর ভেতরের অংশটা কিন্তু ফাঁপা, অর্থাৎ নিরেট শক্ত নয়, বরং এটা তৈরি হয়েছে আমাদের চেনা স্পঞ্জের মতো এক ধরনের নরম উপাদান দিয়ে। আর এই স্পঞ্জের মতো কুঠুরি থাকার কারণেই ঘাসটা প্রাকৃতিকভাবে ঘরের ভেতরের অতিরিক্ত জলীয় বাষ্প বা স্যাঁতস্যাঁতে ভাব নিজের বুকে শুষে নিতে পারে। যখন এই ঘাসগুলো জমি থেকে কেটে খোলা আকাশের নিচে কড়া রোদে সারিবদ্ধভাবে মেলে দেওয়া হয়, তখন রোদের তাপে এর সবুজ রং বদলে গিয়ে হালকা সোনালি রং হয়ে যায়। এই রোদে শুকানোর উপরই মূলত নির্ভর করে মাদুরটা কত বছর টিকবে। এই শুকনো ঘাস মাটির ঠান্ডা ভাবকে কোনোভাবেই ঘরের ভেতর ঢুকতে দেয় না। তবে ঘাস শুকিয়ে নিলেই তো আর মেঝেতে বিছানোর মাদুর হয়ে যায় না। আধুনিক যুগে এসে কিভাবে এই হাজার হাজার ঘাসকে একসাথে জোড়া লাগানো হয় তা দেখতে আমাদের যেতে হবে কারখানার মূল বুনন ইউনিটে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই ইগুসা ঘাস দিয়ে ঘরের মেঝে বানানোর আইডিয়াটা জাপানে আজ থেকে 1000 বছর পুরানো। প্রাচীন জাপানে এই তাতামি মাদুর কেবল রাজা বাদশা বা সামুরাই যোদ্ধাদের ঘরে বসার জন্য ব্যবহার করা হতো, যা ছিল তাদের বড় লোক বা উঁচু জাতের প্রতীক। তবে এখনকার দিনে এই ঘাস থেকে নিখুঁত মাদুর তৈরির প্রযুক্তি অনেক বেশি উন্নত করা হয়েছে। একটা সাধারণ তাতামি ম্যাটের মাঝখানের মূল অংশটা তৈরি করতে প্রায় 4000 থেকে 5000 পিস ইগুসা ঘাসের প্রয়োজন হয়। একটা বিশেষ বুনন মেশিনে এই হাজার হাজার শুকনো ঘাসকে এক লাইনে সেট করা হয়। এরপর মেশিনটি প্রতিটি ঘাসকে অত্যন্ত শক্ত সুতোর সাহায্যে একটা আরেকটার সাথে এমনভাবে চেপে চেপে লক করে দেয় যাতে এর ভেতরে বিন্দুমাত্র কোনো ফাঁকা জায়গা না থাকে। আর এই ঘন বুননের কারণে মাদুরটা যেমন শক্ত হয়, তেমনি এর ওপর বসলে বেশ আরামও লাগে। তবে বুনে নিলেই কিন্তু কাজ শেষ নয়। এর চারপাশে দেওয়া হয় এমন এক বিশেষ ফিনিশিং যা মাদুরটিকে ব্যবহারের উপযোগী করে তোলে। বুনন শেষ হওয়ার পর মাদুরটার চারপাশ সমানভাবে কেটে সুন্দর একটা সাইজ দেওয়া হয়। এরপর এর দুই মাথায় বিশেষ ধরনের শক্ত কাপড় দিয়ে বর্ডার সেলাই করা হয়, যাকে জাপানি ভাষায় বলে হেরি। এই বর্ডারটি দেওয়ার মূল কারণ হলো ঘাসগুলোর কাটা অংশ যেন আলগা হয়ে খুলে না যায়। প্রাচীন জাপানে এই বর্ডারের রং আর ডিজাইন দেখেই বোঝা যেত মানুষটা কত ধনী বা কোন বংশের। রাজপরিবারের জন্য তৈরি মাদুরের বর্ডারে রাজকীয় ডিজাইন ব্যবহার করা হতো। এই বর্ডারটি লাগানোর পরেই মাদুরটা পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়। মাঠের ঘাস কেটে এনে ঘরে বিছানো পর্যন্ত পুরো কাজটা মূলত 6টি ধাপে করা হয়, যেমন সাবধানে হাত দিয়ে ঘাস কাটা, কড়া রোদে শুকানো, ভালো ঘাসগুলো বেছে আলাদা করা, মেশিনে শক্ত করে বোনা, দুই মাথায় কাপড়ের বর্ডার সেলাই করা এবং সবশেষে ঘরের মেঝেতে বিছিয়ে দেওয়া। কিন্তু জাপানিরা কেন এই যান্ত্রিক যুগে এসেও টাইলস বা কার্পেট বাদ দিয়ে এই আদিম ঘাসকেই এত পছন্দ করে? এর আসল কারণ হলো এই মাদুরের কিছু জাদুকরী গুণ। এই প্রাকৃতিক উপাদানের কারণে জাপানি বাড়িগুলোতে ঢুকলে সবসময় চমৎকার একটা মিষ্টি সুগন্ধ পাওয়া যায়, যা নিমেষেই মনের সব ক্লান্তি দূর করে দেয়। এই মাদুরটার 4টি গোপন তথ্য জানলে আপনি সত্যিই অবাক হবেন। প্রথমত, একটা খাঁটি তাতামি মাদুর অনায়াসে 15 থেকে 20 বছর পর্যন্ত টিকে থাকে। দ্বিতীয়ত, এই মাদুরটা ঘরের ভেতরের অতিরিক্ত আওয়াজ শুষে নিতে পারে, ফলে ঘরের কথা বাইরে যায় না। তৃতীয়ত, এটা শীতকালে ঘরকে গরম রাখে আর গরমকালে ঘরকে শীতল রাখতে একদম এসির মতো কাজ করে। এবং চতুর্থত, পুরোপুরি প্রাকৃতিক জিনিস হওয়ায় এই মাদুর ফেলে দিলে তা মাটিতে অনায়াসে মিশে যায়, যা পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি করে না। আজকের এই ইট পাথর আর কংক্রিটের যুগে এসেও যখন মানুষ একটু প্রকৃতির ছোঁয়া পেতে ব্যাকুল হয়, তখন জাপানিদের এই জীবনযাত্রা আমাদের একটি নতুন পথ দেখায়। প্লাস্টিক বা টাইলসের ভিড়ে তারা হারিয়ে যেতে দেয়নি মাটি আর ঘাসের সাথে মানুষের এই পুরানো সম্পর্ককে। হয়তো এই কারণেই চরম আধুনিকতার চূড়ায় বসেও জাপানিরা আজও মেঝের এই প্রাকৃতিক সুগন্ধকে পরম মমতায় বাঁচিয়ে রেখেছে। প্রযুক্তির এত পরিবর্তনের পরও প্রকৃতির তৈরি এই সহজ জিনিস কি পৃথিবীর শেষ দিন পর্যন্ত টিকে থাকবে, নাকি একসময় শহরের যান্ত্রিকতায় এই সুগন্ধও হারিয়ে যাবে? সেই উত্তর হয়তো সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, প্রকৃতির তৈরি প্রতিটি সাধারণ জিনিসের আড়ালেও যে কত বড় বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে, এই তাতামি মাদুর তার সবচেয়ে বড় প্রমাণ। জাপানের এই প্রাকৃতিক ঘাসের মাদুরের আইডিয়াটা আপনার কেমন লেগেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।